আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো ছোট্ট একটা 8.5 মিনিটের ভিডিও, অনুরোধ রইল একটা লাইক দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার। আমার ভাই বোনদের কাছ থেকে আমি এতটুকু আশা করতেই তো পারি, কারণ আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি এবং অবশ্যই লাইক দিয়ে দেখি। তা আমি আশা করব আমার ভাই বোনেরা আমার সাথে ঠিক এমনটাই করবে। তো ভিডিওটা ছিল গতকালকের, মানে শেষ রমজানে আমি কি কাজ করলাম বা করলাম না। আর সন্ধ্যাবেলা অথৈর বাবা অথৈর জন্য একটু হালকা কিছু কসমেটিক্স আনছে, অথৈকে মেহেদি দিলাম, সব মিলিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটায় আমি ভয়েস দিচ্ছি এক্ষুনি, আর এখনই যদি সম্ভব হয় আমি ভিডিওটা এখনই ভয়েস দিয়ে আপলোড করে দিব। তবে আমার মনটা কিন্তু আজকে ভীষণ খারাপ। আজকে ঈদের দিন, কিন্তু আজকে ঈদের দিনও আমার ভাগ্যটা যে এতটা খারাপ হবে সেটা আমি কোনোদিন কল্পনাও করিনি। কিন্তু কেন, কী জন্য আমার ভাগ্যটা খারাপ সেটা বলছি একটু পরে। তবে ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই আপনাদের সাথে। এই তো সকালবেলা, আজকে আর কোনো রুম গোছানো দেখাবো না, কারণ প্রত্যেকটা রুম আমি মোটামুটিভাবে ঈদ উপলক্ষে গুছিয়ে নিয়েছি, মোটামুটি মুছে টুছে। তো আজকে একটু খাওয়ার ঘরের কিছু কাজ আছে, মানে খাওয়ার রুমের যে হাঁড়ি পাতিলগুলো আছে এগুলোতে অনেকটা আর কি কাঠের গুঁড়া লেগে আছে। ওই যে বার্নিশের আগে আর কি দরজাগুলো যে আর কি মেশিন দিয়ে মসৃণ করেছে তখন আর কি এগুলো লেগেছে। তো সব কিছু মোটামুটি আর কি একটু ঝাড়ামোছা করা হলেও এটা আমি ভালোভাবে পরিষ্কার করিনি, আর করিনি বললেই চলে। তো আজকে ভাবলাম যে কালকে যেহেতু ঈদ, তো আজকে একটু এগুলো ভালোভাবে মুছে টুছে পরিষ্কার করে নিই। আর শুধু ঈদ না, এগুলো তো এমনিতেই মুছতে হবে, কারণ এতটা ময়লা নিয়ে হাঁড়ি পাতিলগুলো একরকমভাবে রেখে দেওয়া তো আর যায় না। তো সেজন্যই আমি আজকে একটু খাওয়ার ঘরেই যে টুকিটাকি কাজ করব সেগুলোই তো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি কাজগুলো করছি, তো আপনারা দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন। তো আপনাদেরকে বলছিলাম যে আমার ভাগ্যটা যে এত খারাপ হবে ঈদের দিন আমি ভাবতেই পারিনি। আসলে কি হয়েছে, আজকে আসলে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে ফ্রেশ করানোর আগে রান্নাবান্না দ্রুত শেষ করে ফেলেছি। তো তারপর বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে দুই ছেলেকে নামাজে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছি। সকালটা বেশ ভালোভাবেই শুরু হয়েছিল, তো ভাবলাম যে আল্লাহর রহমতে দিনটা ভালোভাবেই কাটবে। তবে সকাল 10টার দিকে আমার চাচাতো যা 2-3 জন, আমার চাচাতো ননদের মেয়ে আমাদের বাসায় আসলো। তো আমি কি করলাম, ওদের সবাইকে খেতে দিয়ে দিলাম মাংস পোলাও এগুলো, সাথে ওদের সাথে একটু কথা বলতেছিলাম আর দুষ্টুমিও করতেছিলাম। এদিক থেকে এক রুমে আরাপ সোনা আর আরাপের সাথে আমার দেবরের ছোটো মেয়ে রাদিয়া সোনা, দুই ভাই বোন বসেছিল বিছানার উপরে। তো আমি দেখেছি যে ওরা দুইজনে বসে বসে কথা টথা বলছে আর কি, দুষ্টুমি করতেছে না। তো ভাবছি যে থাক, এই মেহমান যাক, তারপর ওদেরকে রুমে ভালোভাবে এনে তারপর খাওয়াবো। সকাল থেকে সেরকমভাবে খাওয়ানো হয়নি। ওদের সাথে কথা বলাও শেষ, ওদের খাওয়াও শেষ মেহমানদের। তো মেহমান এখন চলে যাবে। মেহমান যখন দরজার পাশে আর কি গিয়ে দাঁড়িয়েছে, এখন চলে যাচ্ছে, ঠিক হঠাৎ আমি জোরে চিৎকার শুনতে পাই আরাপ সোনার। তো আমি দৌড়ে গিয়ে আর কি হাতের কাছে যা ছিল সেটা হাত থেকে রেখে দৌড়ে গিয়ে আরাপ সোনার কাছে গিয়ে দেখি কি আরাপ নিচু হয়ে বসে বসে কাঁদতেছে খাটের উপর বসে বসে। তো আমি আরাপকে গিয়ে জিজ্ঞেস করলাম যে বাবা কি হয়েছে, আমাকে বলো বাবা কি হয়েছে, কোথায় ব্যথা পেয়েছো। আরাপের মুখটা আমি এরকম মাথা উঁচু করে তাকিয়ে দেখি কি আমার আরাপ সোনার মাথা না আবার ফেটে গেছে। তো 1-1.5 মাস আগেও আমার আরাপ সোনার মাথাটা ফেটে গিয়েছিল, আপনারা তো সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো তখন কিন্তু মাথার পেছনের ভাগটা ফেটে গিয়েছিল, সেখানে 4টা সেলাই লাগছে। আর আজকে মাথার সামনের দিকটা আর কি বাঁ পাশের ভুরুর উপরে ফেটে গেছে, 2টা সেলাই লাগছে, অনেকটা রক্ত ঝরছে, কি বলবো আর কি। আমার হাত পা একদম কাঁপা অবস্থা, আমি সকাল থেকে সে 11টা পর্যন্ত না খাওয়া। আর আজকে মানে গতকালকে রাতেও যেহেতু সেহরির ভাত খাই নাই, তো বুঝতেই তো পারতেছেন সকালে ব্যস্ততার জন্য খাওয়া হয় নাই। তো আমি আর কি দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় ছিলাম না, এমন একটা অবস্থা ছিল যখন আমি আরাফের মাথা থেকে দেখি গড়গড়িয়ে রক্ত পড়তেছে। তো আমার দেবরে কি করলো,
মাথাটা চেপে ধরে একদম দৌড়ে নিচে চলে গেছে। তারপর দুই বাপ চাচা মিলে আর দাদা দাদি মিলে আরাফকে নিয়ে গেছে হসপিটালে গিয়ে 2টা সেলাই দিয়ে নিয়ে আসছে। তো সারা দিনটা এভাবেই কেটে গেছে ঈদের দিনটা। ঈদের দিন যে এমন হবে সারা জীবনও ভাবতে পারিনি। এই যে এখানে চাঁদ রাতে অথয়ের জন্য অথয়ের বাবা কিছু কসমেটিক্স আনছে, মানে একটা পারফিউম, 3টা মেহেদি, একটা পাউডার আর কি, যেগুলো খুব বেশি প্রয়োজনীয়, প্রয়োজন ছাড়া এমন কিছু এখানে নাই, যেগুলো একদম না হলেই না। আরাফের জন্য একটা চশমা আর একটা ঘড়ি, তো সেগুলোই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর কিন্তু আমি আমার খাওয়ার রুমটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে মুছে, আসলে এগুলো চাঁদ রাতে আনেনি, কসমেটিক্সগুলো আগের রাতে এনেছিল, ভিডিওটা আমি চাঁদ রাতে করেছিলাম। তো তারপর কিন্তু আমি সুন্দরভাবে ঝাড়ু দিয়ে রুমটা পরিষ্কারও করে নিয়েছি। সবগুলো রুমই পরিষ্কার করে নিয়েছি, তবে সবগুলো শেয়ার করিনি। আসলে দেখা গেছে প্রতিদিন একই কাজ শেয়ার করলে আপনাদের ভালো লাগবে না, বোরিং লাগবে। এদিক থেকে আবার সবগুলো কাজ শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি চাইছি ভিডিওটা অনেক ছোট থাকুক, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এই তো দেখুন, ফাইনালি আমি খাওয়ার রুমটা কিন্তু একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। এখনও কিন্তু বাকি আছে থালাবাটি ধোয়া, তবে সেটা আপনাদের সাথে শেয়ার করব না। এই যে টেবিল উপরে আমি কাপড় বিছিয়ে রেখেছি, থালাবাটি ধুয়ে উপর করে রাখবো, তার আগে আপনাদের সাথে শেয়ার করলাম। সব কিছু মুছে একদম চকচকে করে নিয়েছি। তো তারপর কিন্তু রান্নাঘরটাও মোটামুটিভাবে মুছে টুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। আগামীকাল যেহেতু ঈদ থাকবে, তো আজকে যেহেতু ঈদের দিনটা তো এভাবেই গেল। সারাদিন সবার মন খারাপ আরাফকে নিয়ে। তো আরাফ 5-6 ঘন্টা একটানা ঘুমিয়েছে হসপিটাল থেকে এসে। তো আরাফকে নিয়ে মনটা ভীষণই খারাপ। আসলে এতটাই মনটা খারাপ হয়ে গেছে, আসলে কি আর বলবো। আজকে ঈদের দিন, বছরে একটা দিন যে এমন একটা হবে, আসলে কত প্ল্যান ছিল, সবাই মিলে বিকেলে বেরোবো, একসাথে ঘুরবো, বাচ্চাদের ভালো লাগবে, অত দিন পর্যন্ত বাচ্চারা ঘরে আটকা বন্দি। তো তার কিছুই হলো না। আসলে আল্লাহ সবচাইতে উত্তম পরিকল্পনাকারী, সে যা আমাদের জন্য ঠিক করে রাখবে তাই তো হবে, তার বাইরে গিয়ে তো আমরা কিছুই করতে পারবো না। আমরা যতই পরিকল্পনা করে রাখি না কেন, সেটা তো আর কিছুই হবে না, যেটা আল্লাহ ঠিক করে রাখবে সেটাই হবে। তো আল্লাহ নসিবে এই খারাপ ঘটনাটা লিখেছিল, তো সেটাই হলো। তো এই যে চাঁদ রাতে মেয়েকে পায়ে মেহেদি দিয়ে দিলাম, হাতে মেহেদি দিয়ে দিলাম। তো কমেন্ট করে বলবেন যে আমার মেহেদি পরানো বা মেহেদির ডিজাইনগুলো কেমন হয়েছে। তো আজকে মনটা ভীষণ খারাপ। আমার আপু ভাইয়াদের কাছে বলবো, আমার ছোট্ট আরাফ সোনার জন্য সবাই একটু দোয়া করবেন, আমার আরাফ সোনা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জীবনে এমন একটা দিন আবার আসবে ফিরে, মানে সেটা ভাবতে পারি নাই। ভাবছি যে একবার এই ঘটনা ঘটছে, এরপর থেকে আরাফের দিকে সতর্কভাবে খেয়াল রাখবো, যাতে আরাফের প্রতি আর কোনো দুর্ঘটনা না ঘটে। তবে আবার একই ঘটনা ঘটছে। তো সবাই কিন্তু আরাফের জন্য অবশ্যই দোয়া করবেন। আর মেয়ের মেহেদি পরানো চাঁদ রাতে কেমন হলো সেটা বলবেন। আসলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।